গুড ইভিনিং এভরিবডি। আমরা বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম বা লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বিসিএস এ গণিত অংশে 100 মার্ক থাকে, তার মধ্যে 50 মার্কস হচ্ছে লিখিত, অর্থাৎ আপনার বড় বড় যে ম্যাথগুলো আছে সেগুলো আমাদের করতে হয়, এবং বাদ বাকি 50 মার্কস এমসিকিউ টাইপ, অর্থাৎ মানসিক দক্ষতা অংশে জন্য 50 মার্ক বরাদ্দ থাকে। তো চলুন দেখা যাক আমাদের 37তম বিসিএসে কীরকমটি প্রশ্ন হয়েছিল। তো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5×10=50। তো এই যে দেখুন, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 10টিই দেওয়া আছে, অর্থাৎ বিকল্প কোনো অপশান নেই। তো এই অঙ্কটি দেখুন, 2x² - 3x = 2 হলে এত এর মান নির্ণয় করুন। তো এই অঙ্কটা কোথায় আছে বলুন? অবশ্যই ক্লাস 9-10 এর বইয়ে আছে। সুতরাং কোন চ্যাপ্টার থেকে এসেছে? মান নির্ণয় চ্যাপ্টার। চলে যান সেই সেই চ্যাপ্টার আগের শুধু যে আলোচনাটুকু আছে সেইটুকু আপাতত পড়বেন, কারণ আপনি এখন প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন। সম্ভব হলে চ্যাপ্টার সামনের আলোচনাটুকু পড়বেন, সো দ্যাট একটি ক্লিয়ার নলেজ আপনি পেতে পারেন। হবা তো এই যে উৎপাদকটি, এটি বিশ্লেষণ করুন। এটিও কিন্তু আপনার নবম নবম এটা ক্লাস 10-এর বই থেকে আপনার এই অঙ্কটি তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো ক্লাস 10-এ যদি আপনি সাধারণ গণিত বই না পান, তাহলে ক্লাস 10-এর যে উচ্চতর গণিত বই আছে সেখানে অবশ্যই আপনি এটি পাবেন। এই অঙ্কটি দেখুন, এটি x(b)(x,y,z) এর মান। এটি আমি ওই সেম কথাই প্রযোজ্য যে ক্লাস 10-এর বইয়ের সাধারণ গণিত বইয়ে যদি না থাকে তাহলে উচ্চতর গণিত বই অবশ্যই আছে। এটি লগের অঙ্ক। লগের অঙ্ক করার কিছু নিয়ম জানলে এই ধরনের অঙ্ক পাওয়া যায়। ক্লাস 10 অথবা উচ্চতর গণিত ক্লাস 10-এর বইয়ে এটি আছে। তো দেখুন, এখানে জ্যামিতি থেকে দেওয়া আছে। তো বিসিএস লিখিত পরীক্ষার জন্য যে সিলেবাস আছে ম্যাথের, সেখানে কিন্তু এই ধরনের টপিক দেওয়া আছে, অর্থাৎ মানে জ্যামিতির টপিক দেওয়া আছে। সেই টপিকগুলো সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে আমাদের। তো এই দুইটা বিন্দু দেওয়া আছে দেখুন, এবং এই দুই বিন্দুগামী যে রেখা তার ঢাল দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। এবং এর মানের জন্য 4টি বিন্দু পাওয়া যায়, এবং বিন্দু এই চারটি PQRS এর ক্ষেত্রফল নির্ণয় করে সমতল। এটি ইন্টারমিডিয়েটের বই থেকে এটি দিয়েছে, মানে বইয়ের ইন্টারমিডিয়েটের যে বইটি আছে সেই বইটির যে উদাহরণ, অর্থাৎ বিসিএস সিলেবাসের সাথে ইন্টারমিডিয়েট বইয়ের কোন চ্যাপ্টার মিলে যায়, সেই চ্যাপ্টার জাস্ট আলোচনাটুকু এবং উদাহরণের কয়েকটা অঙ্ক যদি আপনি করেন, তাহলে এই ধরনের প্রশ্নের মোকাবিলা করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আর আমি বইয়ের কথা বলছি এই ক্লাস 9-10 এবং ইন্টারমিডিয়েটের, এই কারণে যে আপনি প্রফেসরস বা ওরাকল যে প্রকাশনীর বই আপনি কিনুন না কেন, এই ধরনের অঙ্কগুলো করার ক্লিয়ার নিয়ম আসলে দেওয়া থাকে না। তারা একটি শর্ট ভার্সনে অঙ্ক করে দিতে বাধ্য হয়। ফলে মূল বই থেকে অঙ্ক করলে পারার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে অঙ্কটা, ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ। তো এই যে উন্নতি কোণ, এটি আপনি ক্লাস 10-এর বই পাবেন। ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি অংশ আছে সেখানে এটি পাওয়া যায়, এবং এই ধরনের অঙ্ক আপনারা অনেকেই পারেন। তারপরে আয়তক্ষেত্রের পরিসীমা, এটি কিন্তু ক্লাস 10-এর বই থেকেই আসছে, সাধারণ গণিত বই, আপনি হয়তোবা খুঁজলে পেয়ে যাবেন। আর এখানে একটা দেখুন ত্রিভুজ দেওয়া আছে, যে এই ধরনের অঙ্ক করার জন্য আপনি ক্লাস 10-এর বইটা দেখুন, আশা করি আপনি এই ধরনের অঙ্ক পারবেন। তো এখানে দেখুন যে একটা জ্যামিতি দেওয়া আছে, এটিও ক্লাস 10-এর বই। তো জ্যামিতি পড়ার ক্ষেত্রে দেখবেন যে
এসএসসি এসএসসি বিভিন্ন এসএসসি বোর্ড পরীক্ষায় যে জ্যামিতিগুলো এসেছিল ওই জ্যামিতিগুলো পড়লেই আসলে হয়ে যায়। এই জন্য আপনি পাঞ্জেরি এসএসসি জ্যামিতি বইয়ের পাঞ্জেরি নোটটা আপনি সংগ্রহ করতে পারেন এবং সেখানে সুন্দর করে বিভিন্ন সালে আসা অর্থাৎ বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আপনি কিছুটা প্র্যাকটিস করবেন। তবে জ্যামিতি প্র্যাকটিস করার ক্ষেত্রে বিসিএস এর ম্যাথের জন্য যে রিটেন সিলেবাস দিয়ে আছে সেই সিলেবাসের টপিক অনুসারে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের হাতে তো বেশি সময় থাকে না। আর এই যে অঙ্কটা দেখছেন এটি আপনি ক্লাস 10-এর বই পাবেন। যোজন বিজন করে যোজন বিয়োজন করে অঙ্কটি করতে হয়, সুতরাং ওখানে একটি চ্যাপ্টার আছে, দেখবেন এই ধরনের অঙ্ক করা যায়। তো এই যে জ্যামিতিটা এটি একটি বহুল প্রচলিত জ্যামিতি, ক্লাস 10-এর যে জ্যামিতির বই আছে সেখান থেকেই দিয়েছে। তবে এই জ্যামিতিটা ওই যে বললাম যে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড বিভিন্ন বোর্ডে আসছে সেই জ্যামিতিগুলো আপনি পড়বেন। তবে এখানে আরেকটা সতর্কতা আপনি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বিসিএস এর সিলেবাস দেখে ক্লাস 9-10-এর বইয়ের জ্যামিতি বইয়ের কোন অংশের সাথে মিলে যায় ততটুকু পড়তে হবে। তো যারা সৃজনশীল দিচ্ছেন সেই নোটটি সৃজনশীল সিলেবাসের উপরে ভিত্তি করে যে নোটটি বের করা হয়েছে ক্লাস 9-10-এর সেটি না পড়ে পূর্বের সিলেবাস অনুযায়ী যে নোটটি রয়েছে সেটি নীলক্ষেত থেকে বা আপনাদের কাছের কোনো মার্কেট থেকে সংগ্রহ করে পড়তে পারেন। এই যে এখানে দেখুন কয়েকটি সমাধান দিয়েছে, এই কয়েকটি সমাধান আপনি পারবেন কমন সেন্স প্রয়োগ করলেই, যদি নিয়ম কানুন আপনার জানা থাকে আপনি অবশ্যই পারবেন। সো এই যে দেখুন এখানে 10টি অঙ্ক করলে আমরা পাবো আমরা পাবো হচ্ছে 50 মার্ক। তো এই 10টি অঙ্ক করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাই না? সুতরাং আপনি যদি ম্যাথমেটিক্স ইংলিশ না পড়ে শুধু সাধারণ জ্ঞান পড়েন তাহলে সম্ভবত কি বিসিএস ক্যাডার হওয়া যাবে, আর হওয়া গেলেও সম্ভবত আপনার টার্গেটেড যে যে ক্যাডারগুলোতে বেশি প্রতিযোগিতা হয় ওই ক্যাডারগুলো সম্ভবত আপনি পাবেন না। যদি হ্যাঁ পাবেন, যদি আপনি কন্ট্রোল করতে পারেন ম্যাথগুলো। তো হ্যাঁ, এখানে আরো 2টা ম্যাথ দিয়েছে অপশান হিসাবে, ওইটা আমরা প্রথমে দেখছিলাম ওই পাতায়। তো এই অর্থাৎ 12টার মধ্যে আমাদের 10টা উত্তর করতে হবে। তো এই যে এটা সেটের অঙ্ক, এটি আপনি ক্লাস 10-এর যে সেট আছে সেটি এবং ক্লাস 10-এর উচ্চতর গণিতের যে সেটের চ্যাপ্টার আছে এই 2টা চ্যাপ্টার করবেন, তাহলেই হয়ে যাবে। আর এই অঙ্কটি এই অঙ্কটি ওই দুই বইয়ের মধ্যেই আছে, ক্লাস 10 এবং ক্লাস 10-এর উচ্চতর গণিতের যে বইটি আর কি। তো এই তো গেল আপনার লিখিত অর্থাৎ গণিতের 50 মার্কস। তো মানসিক দক্ষতা 50 মার্কসের আসে। তো এখানে আপনি ভুলভাল উত্তর দিলে কিন্তু হবে না, 0.50 আবার কাটা যাবে। দেখুন, ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ওয়াজ, এখানে কি ডিসকভার্ড হবে অর ইনভেন্টেড হবে? তো প্রশ্নটি হলো যে ইনভেন্ট ইউজ করা হবে একদম নতুন, আর ডিসকভার হলো আগে থেকেই ছিল, তাই সেটি কেউ আবিষ্কার করলো, অর্থাৎ অস্তিত্ব আগেই ছিল, কেউ এখন দেখলো। তো এই 1 নম্বরের উত্তর হবে দেখুন ক, কারণ কারণ এই আর্থ কিন্তু আগে থেকেই সানের চারদিকে ঘুরছিল, মানুষ জাস্ট ডিসকভার করেছে। ইনভেন্টেড হলো একবারে নতুন। দেখুন এখানে ক, উত্তর হবে ক। আমরা উত্তর দেখে নেই, এই যে দেখুন ক এখানে আছে। তো তারপরে দেখুন, ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি উইদাউট, এই 4টার মধ্যে একটি বসবে। তারপরে এখানে দেখুন অ্যানালজি। তো এই প্রশ্নটির উত্তর করার জন্য ইন্ডিয়া বিক্স নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা প্লে স্টোরে দেখবেন মেন্টাল অ্যাবিলিটি দিয়ে ইন্ডিয়ান পরীক্ষায় বিভিন্ন
এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে, তো সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। আই হোপ প্লে স্টোর থেকে আপনি অনেক অ্যাপ পেয়ে যাবেন। তো এটি হচ্ছে আপনার অ্যানালজি। অ্যানালজি যারা বোঝেন না তারা আমার এই চ্যানেলটিতে অ্যানালজির একটি প্লে লিস্ট আপনি পাবেন, তবে আপাতত একটি ভিডিও আছে, আরও পাওয়া যাবে। তো আই হোপ আপনারা অ্যানালজির কমন নিয়মগুলো যে কোনো বই থেকে শিখে নিলেই এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আপনি অবশ্যই পারবেন। তো এটিও অ্যানালজি। দেখুন যে এখান থেকে দুইটা প্রশ্ন অ্যানালজির। তারপর এখানে দেখুন, মাই প্রেজেন্স টু হিম ওয়াজ লাইক এ রেড র্যাক টু এ ড্যাশ। এগুলো আপনার কমন সেন্স থেকে দিতে হবে। উইচ ম্যান ইজ দ্য টলেস্ট। তো এগুলো সলভ সলভ আপনি যে কোনো বিসিএস এর লিখিত পরীক্ষার বই থেকে আপনি সলভ করতে পারেন। তো সলভ করার প্রসেস একটু ছবি আঁকিয়ে আঁকিয়ে সলভ সলভ করলেই হলো এগুলো আর কি। তো কান্ট্রিকে এইভাবে লেখা হলে একে কিভাবে লিখতে হবে। তো এদের এই ধরনের প্রশ্নগুলো জানার জন্য আপনি অবস্থানগুলো খেয়াল করবেন, অথবা ইউটিউবে কিন্তু ভিডিও পাওয়া যায় এরকম প্রশ্নের উত্তর করার জন্য। তারপরে দেখুন যে স্ট্যামারিং এর সাথে পিচের যে সম্পর্ক, এটিও এক ধরনের অ্যানালজি। দরিদ্রতার সাথে সম্পর্ক, এটিও এক ধরনের অ্যানালজি। হ্যাঁ। তো এখানে দেখুন বাংলা থেকেও কিন্তু দিচ্ছে প্রশ্ন, তাই না? মানসিক দক্ষতায় কোনটির অর্থ ভিন্ন, অর্থাৎ মানে আদায় কাঁচকলা সোনায় সুহাগা আম দুধে মেশা মণিকাঞ্চন যোগ। তো এখানে দেখুন যে আওয়ার আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ। তো এখানে প্রিপোজিশনের পরে যে শব্দই থাকুক না কেন ওটি কিন্তু নাউন, সুতরাং এটি কিন্তু নাউন। কিন্তু অনেকেই হয়তো বা অ্যাডভার্ব দিবেন, কিন্তু অ্যাডভার্ব আসলে পার্টস অফ স্পিচ বুঝতে গেলে বাক্যে শব্দটি কোন জায়গায় বসেছে তার উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হয়। তো এই যে দেখুন এটি আপনার কিন্তু দক্ষতার বেশ একটু দক্ষতার লেভেল একটু উচ্চ হতে হবে, নয়তো এই সিম্পল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। আই হোপ আপনার পরিচিত বন্ধু বান্ধবকে এই প্রশ্নের উত্তর প্রশ্নটি দেওয়ার পরে বলতে পারেন যে দোস্ত এটি পার্টস অফ স্পিচ কি, দেখবেন পারবে না। ও ক্লাস ফার্স্ট হলেও অনেক সময় পারবে না। সবাই পারবে না এমন বলছি না, তবে মোস্ট অফ দ্য স্টুডেন্ট উইল ফেল টু অ্যান্সার দিস কোয়েশ্চন। হাওয়ার দ্য টু পিপল আর দ্য সেম ইন লেন্থ অ্যান্ড ওয়েথ বাট নট ইন ড্যাশ। তাহলে কোনটা হবে খুব আপনাকে বের করতে হবে। ইট ইজ ইম্পসিবল টু রাইট এ ড্রামা উইদাউট। এর আগেকার টাইপের মতোই প্রশ্ন। ইট সেজ আই প্লেড ক্লাব। এখানে কি বসবে সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে আপনার কনজাংশনের ইউজ এবং টেন্সের ইউজ আপনি বলতে পারেন। দেখুন তাহলে মানসিক দক্ষতায় বাংলা প্রশ্ন আসতেছে, ইংরেজি প্রশ্ন আসতেছে। হ্যাঁ, এখানে দেখুন নিচের শব্দগুলোর মধ্যে কোনটি সমগোত্রীয় নয়। তো তিনটি একগোত্রীয় এবং আরেকটি একগোত্রীয় নয়। তো এই দেখুন প্লেন এটা উড়ে যায়, কিন্তু কার স্কুটার ট্রাক এটা সমতল দিয়ে যায়, সুতরাং এই যে এইটি এই শ্রেণীর মধ্যে নয়। এখানে দেখুন শতকরার একটি অঙ্ক দিয়েছে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনি শতকরা লাভ ক্ষতি এইটি পড়বেন লিখিত পরীক্ষার জন্য। এটা তো পিলি টাইপের প্রশ্ন। লিখিত পরীক্ষার জন্য পড়বেন অ্যাসুরেন্সের একটা ম্যাথমেটিক্স বই আছে, জাস্ট ওই বই থেকে আপনি শতকরা পড়বেন এবং লাভ ক্ষতি পড়বেন। এই শতকরা এবং লাভ ক্ষতি এই বইটি থেকে পড়ার কারণ হচ্ছে, এই বইটি আমি দেখেছি একজন বুয়েটের স্টুডেন্ট লিখেছেন। ওখানে শতকরা লাভ ক্ষতি এক্স ওয়াই ধরে ধরে বুঝিয়ে দেওয়া আছে। এক্স ওয়াই ধরে অঙ্ক যদি কেউ বুঝায় দেয় তাহলে কিন্তু অঙ্কটি করার সুবিধা হয়। এখানে দেখুন ঘড়ির অঙ্ক, আপনারা জানেন ঘড়ির অঙ্ক কিভাবে করতে হয়। তো তারপরে যে 10 পয়সা চাঁদা, এটি অধিক প্রচলিত একটি ম্যাথমেটিক্স। তারপরে দেখুন এই যে সিরিজ, প্রিলিমিনারি পরীক্ষায় যে সিরিজ করেছিলেন সে সিরিজ। তবে ইউটিউব ভিডিও দেখতে পারেন সিরিজের উপর, ইন্ডিয়ান বেশ ভালো ভালো ভিডিও পাওয়া যায়। অ্যান্ড ইফ ইউ ওয়াচ দিস ভিডিওস আই থিঙ্ক ইয়োর স্কিল লেভেল উইল গো টু নেক্সট স্টেপ। হাউ বা
আয়নায়, যখন আয়নায় এটা কিভাবে আয়নার সাথে সংশ্লিষ্ট কিছু অঙ্ক থাকে ছোট ছোট। তারপরে এখানে দেখুন বিভাজ্য হ্যান ত্যান আছে আর কি। তো এখানে দেখুন যে বসির 10 মিটার উত্তর, অর্থাৎ এ কখনো উত্তর কখনো দক্ষিণে যাবে, শুরু থেকে শেষের অবস্থান। এই ধরনের অঙ্ক আপনারা জানেন। কাজের অঙ্ক এখানে দিয়েছে দেখুন। তো এখানে 1 থেকে সংখ্যার যোগফল, এই তো সমান্তর ধারা গুণন্তর ধারা অঙ্কগুলো যারা করেছেন তারা অবশ্যই পারবেন। নিচের সংখ্যাটি সিরিজের শেষের সংখ্যাটি কত, সিরিজ পূরণ। কয়টি ত্রিভুজ আছে, এই যে দেখুন। মেন্টাল অ্যাবিলিটি, জর্জের যে প্রিলিমিনারি মেন্টাল অ্যাবিলিটি বুকটি আছে সেটি সংগ্রহ করে রাখবেন। এই বইটি পড়লে আপনার ব্যাংক, বিসিএস এর যে মানসিক দক্ষতা অংশে যেসব প্রশ্ন আছে সেগুলো উত্তর করতে আপনি পারবেন। তো কয়েকটি আয়ত্তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই যে বললাম যে জর্জের প্রিলিমিনারি বইটি পড়বেন মানসিক দক্ষতা, এটিও তাই আপনার সিরিজ পূরণ। তারপরে রিলেশান, হিউম্যান রিলেশান, না এখানে হিউম্যান রিলেশান না, এটা একটা সিম্পল লজিক। তো এটিও কিন্তু একটা লজিকের অঙ্ক, একটু মনোযোগ সহকারে পড়তে হয় এগুলো। আবার এই ধরনের বিষয়গুলো পারার জন্য আমি বলবো যে আপনি ইন্ডিয়ান ইউটিউবে সার্চ দিয়ে ইন্ডিয়ান মেন্টাল অ্যাবিলিটি বা অ্যাপটিটিউডের ভিডিওগুলো দেখুন। এই ধরনের বিষয়গুলো বেশ পরিষ্কার করে দেওয়া আছে, অথবা আপনি ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট দেখুন, সেখানে এগুলো পাবেন। নিচের কোনটি সমগোত্রীয় নয়, ওই সেম টাইপের প্রশ্ন। আবার প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে, এইগুলো টিপস অলরেডি আমি দিয়েছি। তো এখানে নিচের কোন বিকল্পটি নিচের চিত্রকে পূর্ণ করবে। তো এই ধরনের প্রশ্নের উত্তর করার সময় যথেষ্ট লজিক আপনি দেখবেন, দিবেন, বিকজ লজিক ছাড়া এগুলো ভুল হয়ে যাবে। নিচের কোনটি সমগোত্রীয় নয়, সমগোত্রীয় নয় এখানে দেখেন যে এদের এদের দেখুন প্রত্যেকটি কর্নার থেকে একটি করে টান দেওয়া হয়েছে প্রত্যেকটির, কিন্তু এখানে কিন্তু বাহুগুলোর মিডিল থেকে, সুতরাং এটি কিন্তু সমগোত্র নয়, এগুলো সব সমগোত্র। এই ধরনের পিক্টোরিয়ালগুলো, ছবিগুলো, পিকচারগুলো বারবার পরীক্ষা করবেন। তো এই যে দেখুন 10% বেরিয়ে গেল, এই ধরনের অঙ্ক খুব শর্টকাট টেকনিকে করা যায়। আমার চ্যানেলেও একটি ভিডিও আছে শতকরা, তো সেই ভিডিওটি দেখলে আমার বিশ্বাস এই ধরনের অঙ্কগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি প্রিলিমিনারি পরীক্ষায় এই ধরনের অঙ্ক শিখে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। নিচের বিকল্প চিত্রটি নিচের পূর্ণ, আচ্ছা এখানেও ছবি পূরণের বিষয়, এখানেও বলে দেওয়ার কিছু নেই। কয়টি চতুর্ভুজ আছে, দেখেন এটি আমি বলবো জর্জের বই থেকে এগুলো প্র্যাকটিস করা। আই হোপ দ্যাট উইল ওয়ার্ক। জর্জের মেন্টাল অ্যাবিলিটি মনে রাখবেন। আর প্রবলেম প্যাটার্ন, অ্যান্সার প্যাটার্ন কী হবে, এগুলো আসলে বলার কিছু নেই, কোন ছবিটি বসবে। ইটস টোটাল ডিপেন্ড অন ইয়োর থিঙ্কিং পাওয়ার, আপনি কীভাবে মিলাচ্ছেন তার উপরে। নিচে শূন্য স্থানে কোনটি বসবে, এই যে কর পর অনুস্বর পর, দেখছেন প্রশ্নটি কিন্তু বাংলাই করেছে, বাট উত্তর করতে যান আপনাকে আপনার চিন্তা করতে করতে আপনার ব্রেনে আপনার ব্রেনের তাপমাত্রা কয়েক ডিগ্রি বৃদ্ধি পাবে, ঠিক না? এ দেখুন চিত্রে এ ও বি এর যে সম্পর্ক, সি ও ডি এর তেমন সম্পর্ক, ডি এর জন্য সঠিক বিকল্প স্থান। এখন চিন্তা করুন বসে বসে কেমন হয় দেখুন। এখানে দেখুন নিচের চিত্রের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বিকল্প বসবে। তো এই ধরনের প্রশ্নগুলো আপনি যতটা সহজ মনে করছেন, সঠিকভাবে চিন্তা না করলে কিন্তু পারবেন না। এইগুলো বেশ খুব সহজও না, বাট ইফ ইউ প্র্যাকটিস অফকোর্স ইউ উইল ডু বেটার। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বিকল্প বসবে, ওই সেম, এবং প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্প বসবে, সেম টাইপেরই প্রশ্ন।
এবং নিচের চিত্র থেকে কোনটি আলাদা। তো এই গত বিসিএস এর অর্থাৎ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন তখন মানসিক দক্ষতার বিভিন্ন বিসিএস এ আসা মানসিক দক্ষতার প্রশ্নগুলো সলভ করবেন, কারণ এই সলভ করতে গেলেই আপনার এক ধরনের দক্ষতা ক্রিয়েট হবে, যা দিয়ে আপনার এগুলো সলভ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এখানে দেখুন যে নিচের কোণটি থেকে আলাদা সেম, দেখুন এখানে কিছু সংখ্যা দেওয়া আছে আর কিছুই না, তাতেই দেখবেন যে আলাদা বের করতে আপনার আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বিকল্প বসবে? এটা পিক্টোরিয়াল সম্পর্কিত ছবি। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে? এই যে কোন বিকল্পে বসবে, এখানে সব পিক্টোরিয়াল অর্থাৎ পিকচার দিয়ে প্রশ্ন তৈরি করা আছে, এখানেও তাই। তো এগুলোর জন্য কিছু সম্ভাব্য সমাধান এখানে আছে। তো সমাধান তো বিষয় না, আমরা প্রশ্ন সম্পর্কে ধারণা নিলাম, আসলে ব্যাখ্যা সহ সমাধান আমরা লিখিত পরীক্ষার কোনো বই থেকে দেখব বা আপনি দেখবেন। যদি এই ভিডিওটি ঠিক আপনার কোনো কাজে আসলো কি না এটা আমাকে জানতে দিন, আর এটা আমাকে জানাতে আপনি লাইক বাটনে ক্লিক করুন। আর যদি এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে না আসে তাহলে ডিসলাইক বাটন আছে দেখুন, ওখানে ক্লিক করুন। তাহলে আমি এটা বুঝতে পারবো যে এই ধরনের ভিডিও আর আপলোড করা আমার জন্য ঠিক হবে না ঠিক হবে না। যাই হোক, ভালো থাকুন, বি ওয়েল।